নমস্কার, শুনছেন রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে। আবিষ্কারের অন্তরালে যে কাহিনীগুলো আপনারা শুনছেন ধারাবাহিকভাবে, সেই কাহিনীগুলো লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। আপনারা খুব ভালো করেই জানেন, প্রত্যেকটা কাহিনী লেখার পূর্বে কি কঠিন পরিশ্রম এবং গবেষণামূলক তথ্য লুকিয়ে থাকে। হ্যাঁ, এই পরিশ্রমের জন্য ডাক্তার প্রদীপ কুমার দাসের প্রতি টিম রেডিও জংশনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমাদের এই অনুষ্ঠানটি ডাক্তার প্রদীপ কুমার দাসের অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠিত করছি। আমাদের অনুষ্ঠানের প্রতিলিপি বা পুনরুৎপাদন কোনো চ্যানেল বা কোনো সংস্থা থেকে করবেন না। যদি করেন, যিনি গ্রন্থকার তার অনুমতি নিয়ে করবেন, কারণ পাইরেসি দণ্ডনীয় অপরাধ। পাইরেসি করবেন না, পাইরেসিকে প্রশ্রয় দেবেন না। এবং ডাক্তার দাসের এই বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে শৈবাল প্রকাশনী 61/1 GM রোড, কলকাতা 7,09,000 থেকে সংগ্রহ করতে পারবেন। আজকের যে কাহিনীটি আমরা পড়ব, কাহিনীটির শিরোনাম নকশা এঁকে আবিষ্কার, এবং যিনি আবিষ্কারক তার নাম বিগলেস ইভাকিয়েটার। ছেলেটির ছোটবেলা থেকে আঁকার হাত ছিল খুব ভালো। পাড়ায় পাড়ায় ছোটদের আঁকা প্রতিযোগিতায় নাম দিতেন, পুরস্কারও জুটে যেত। একটু বড় হতেই স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে ভর্তি হন। জন্মেছিলেন লন্ডনের বোস্টন শহরে। বাবা ছিলেন বিখ্যাত ডাক্তার জেকব বিগলো। কলেজে পড়তে পড়তে মন যায় বাড়ি ঘর দর, জমির নকশা তৈরির কাজে। সবাই ভাবত বড় হলে হেনরি জেকব বিগলো একজন প্রযুক্তিবিদ হবেন। ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তার মনও ছিল, কিন্তু বাবা ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক। তাই বাবার লাইনে যাতে আসে, সেজন্য ছেলেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ভর্তি করে দেন। কিন্তু বিধিবাম, মেডিকেলে পড়তে পড়তে আক্রান্ত হন যক্ষা রোগে। তাই ডাক্তারি পড়াশোনায় ছেদ পড়ে। 1939 থেকে 1940 সাল পর্যন্ত একটা বছর কিউবায় জল হাওয়া বদলানোর জন্য চলে যান। এর পরের বসন্তে চলে আসেন ফ্রান্সে। সেখানে কিছুদিন কাটিয়ে দেহ মনে সুস্থ হয়ে আবার ফিরে আসেন তার নিজের বাড়ি বোস্টনে। আবার শুরু করেন ডাক্তারি পড়াশোনা। 1844 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MD খেতাব অর্জন করেন। বোস্টন শহরে বসে এক দাতব্য চিকিৎসালয় খুলে বসেন। প্রতিদিন অজস্র রোগী দেখতেন। এরকম একদিন দাতব্য চিকিৎসালয়ে বসে রোগী দেখছেন, হঠাৎ তার চেম্বারে এক মধ্যবয়স্ক রোগী এসে হাজির হন। যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক মতন দাঁড়াতে পারছেন না। পিঠের নিচের দিকে ব্যথা শুরু হয়ে কোল ভাগ পর্যন্ত ব্যথাটা কামড়ে কামড়ে তাকে যন্ত্রণাদগ্ধ করে দিচ্ছে। সেই সঙ্গে অসম্ভব প্রস্রাবের জ্বালা ও অল্প অল্প ও ঘন ঘন প্রস্রাব ত্যাগের সময় যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে মধ্যবয়স্ক লোকটি। বিগলো ভালো করে পরীক্ষা করে বুঝলেন রোগীটির মূত্রনালীতে পাথর হয়েছে। পাথর আটকে যাওয়ার জন্য ভয়ঙ্কর যন্ত্রণা দেখা দিচ্ছে। বিগলোর জানা ছিল 1824 সালে জিম সেভিল
একটি যন্ত্র আবিষ্কার করেন যেটি দিয়ে মূত্রনালীর কিংবা মূত্রথলির পাথরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। কিন্তু তার তৈরি যন্ত্রের সাহায্যে আশানুরূপ ফল পাওয়া না যাওয়ায় বিগ্লো ধ্যান দেন ওইরূপ যন্ত্রকে আরও কিভাবে কর্মক্ষম করা যায়। এছাড়া তার আগের চিকিৎসা বিজ্ঞানীদের আবিষ্কৃত ইভাকিয়েটর যন্ত্র দিয়েও তেমন ভালো ফল পাওয়া যাচ্ছিল না। ওই রোগীটির যন্ত্রণাদগ্ধ মুখচ্ছবি তাকে অনুপ্রাণিত করে আরও ভালো পাথর গোনানোর যন্ত্র তৈরি করার কাজে। দিনরাত প্রাণপাত পরিশ্রম করে তিনি একটি উন্নত মানের পাথর গুঁড়িয়ে দেওয়ার যন্ত্র আবিষ্কার করেন, যেটি দিয়ে খুব সহজে যত বড় পাথর কিডনি, মূত্রনালী বা মূত্রথলিতে থাকুক না কেন, ওনার ইভাকিয়েটর যন্ত্র দিয়ে সে কাজটা খুব ভালোভাবে সম্ভবপর হয়েছিল। পরবর্তীকালে বিশ্বের সমস্ত শল্য চিকিৎসকরা কিডনি ও মূত্রনালীর পাথর বের করার জন্যে বিগ্লোর যন্ত্রটি ব্যবহার করতেন। চিকিৎসক মহলে তার নামাঙ্কিত যন্ত্রের নামকরণ করা হয় বিগ্লোস ইভাকিয়েটর। এরপরে 1846 সালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে শল্য চিকিৎসক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। সেখানে তিনি অত্যন্ত পারদর্শিতার সঙ্গে শল্য চিকিৎসক হিসেবে সফলতা অর্জন করেন। শুধু তাই নয়, তিনি একজন আদর্শ অধ্যাপক চিকিৎসক ছিলেন। ছাত্রছাত্রীদের কাছেও তিনি খুব জনপ্রিয় ছিলেন। এরপরে তাকে হার্ভার্ড মেডিকেল স্কুলে অধ্যাপক হিসেবে যোগদান করার জন্য অনুরোধ জানানো হয়। তিনি সেই অনুরোধ রাখেন। তিনি যেমন একজন দক্ষ শল্য চিকিৎসক ছিলেন, তেমনি শরীরতত্ত্ববিদ হিসেবেও তার খুব খ্যাতি ছিল। একজন সফল অস্থি শল্য চিকিৎসক হিসেবে তিনি তার লেখা ম্যানুয়াল অর্থোপেডিক সার্জারির গবেষণাপত্রে তিনি প্রথম উল্লেখ করেন হিপ জয়েন্টকে শক্তপোক্ত করে ধরে রেখেছে একটি ওয়াই আকারের লিগামেন্ট। তাই হিপ জয়েন্টটা সংকোচন, প্রসারণ কিংবা যে কোনো দিকে নড়াচড়ার সময়ে খুলে যায় না। এর নাম ইলিওফেমোরাল লিগামেন্ট। এর আকার ইংরেজির ওয়াই এর মতন। ছোটবেলা থেকে যেহেতু তিনি খুব ভালো আঁকতে পারতেন, নকশা তৈরি করতে পারতেন, তাই তিনি তার আঁকা ও দেহের মধ্যকার নকশা তৈরি করে চিকিৎসা বিজ্ঞানীদের বুঝিয়ে দেন ওয়াই আকারের লিগামেন্ট অব বিগ্লো। এই কৃতি চিকিৎসা বিজ্ঞানীর জীবনাবসান হয় 1890 সালে। শ্রোতা বন্ধুরা, শুনলেন এক প্রবাদপ্রতিম চিকিৎসা বিজ্ঞানীর কথা। হ্যাঁ, এই কথা আমরা জানতে পেরেছি ডাক্তার প্রদীপ কুমার দাসের লেখা বই আবিষ্কারের অন্তরালে থেকে। এতক্ষণ শুনছিলেন রেডিও জংশন নিবেদিত অনুষ্ঠান। আপনাদের যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এবং এই বিষয়ক কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের নিজস্ব অফিসিয়াল নাম্বারে ফোন করবেন। আজকের মতন আবিষ্কারের নতুন কাহিনী নিয়ে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আগামী বুধবার ঠিক রাত্রি 9টায় নতুন কোনো আবিষ্কারের কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আবিষ্কারে মশগুল থাকুন এবং আপনাদের বাড়ির ছোট শিশুদের এইসব আবিষ্কারের তথ্যগুলো জানিয়ে তাদেরকে আপডেট করে তুলুন। এখানেই শেষ করছি। শুভরাত্রি।